প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের এই এইচটিএমএলটা করাবো। গত ক্লাসে যে এইচটিএমএলটা করিয়েছিলাম সেখানে ক্যাপশন ছিল। তো আজকের ভিডিওতে ক্যাপশন থাকবে, কিন্তু ক্যাপশনের নিচে আন্ডারলাইন দিয়ে আমরা শিখব। অর্থাৎ আন্ডারলাইন থাকলে এইচটিএমএল এ কোন ট্যাগ কীভাবে ব্যবহার করা হয় সেটি শিখিয়ে দেবো। আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের ধারাবাহিকভাবে এইচটিএমএল এর যত ট্যাগ আছে সবগুলো ধারাবাহিকভাবে শিখিয়ে দেবো। তো একসাথে যদি সবগুলো দিই তাহলে কিন্তু তোমরা পারবে না। আমি ধারাবাহিকভাবে অল্প অল্প করে করে তোমাদেরকে শিখিয়ে দেবো। যেমন আজকের এই এইচটিএমএলটা করতে গিয়ে আমাদের কী কী ট্যাগ লাগবে, যেমন হচ্ছে এইচটিএমএল এর শুরু ট্যাগ লাগবে, এইচটিএমএল এর শেষ ট্যাগ লাগবে, এরপর হচ্ছে এই এইচটিএমএল এ আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আন্ডারলাইন দেখতে পাচ্ছি, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ লাগবে, ক্যাপশন আছে, ক্যাপশন লাগবে, এরপর হচ্ছে আমাদের এই যে টেবিলের ভিতরে সারি, টেবিলের সারি তৈরি করার জন্য টিআর লাগবে, টেবিলের হেডিং লেখার জন্য টিএইচ ট্যাগ লাগবে, টেবিলের মধ্যে তথ্য অর্থাৎ ডেটা লেখার জন্য আমাদের টিডি লাগবে। কারণ হচ্ছে কি তথ্য আছে, যার রোল 1 সে 5.00 পেয়েছে, যার রোল 2 সে 4.50 পেয়েছে, অর্থাৎ যে 4.50 পেয়েছে তার রোল 2, যে 5.00 পেয়েছে তার রোল 1। এগুলো হচ্ছে কি তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের কি লাগবে, টিডি লাগবে। তো এই এইচটিএমএল করার জন্য আমাদের এই কয়টি ট্যাগ লাগবে, আর এর সাথে বেসিক ট্যাগ লাগবে। বেসিক ট্যাগ নিয়ে একদিন আমি আলোচনা করেছিলাম যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে তোমাদের বেসিক ট্যাগ লিখতে হবেই। তো এটা হচ্ছে বাধ্যবাধকতা। তো তোমাদের আমি একটা ভিডিওতে শুধু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম বারবার বেসিক ট্যাগগুলো লিখে মানে ওইটা অভ্যস্ত থাকবে, যাতে যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো। কারণ হচ্ছে বেসিক ট্যাগ লেখার পরে হচ্ছে এই উদ্দীপকের এইচটিএমএল ট্যাগ কীভাবে হবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু প্রথমে কি লিখতে হবে, বেসিক ট্যাগ। তো দেখো আমরা এখন এই এইচটিএমএলটা শুরু করব বেসিক ট্যাগ সহকারে। তো এই এইচটিএমএলটা লেখার জন্য আমাদের এখানে এই কয়টি ট্যাগের ব্যবহার আর করতে হবে। ধরো আমি পরবর্তী ক্লাসে এখান থেকে আমি আরও নতুনত্ব কোনো ট্যাগ নিয়ে আসবো। বলছিলাম তোমাদের আইসিটি বইয়ে যে এইচটিএমএলগুলো আছে বা সৃজনশীল প্রশ্নতে যে এইচটিএমএলগুলো আছে, ওই এইচটিএমএলগুলো করার জন্য তোমাদের সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার জানতে হবে। 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার যদি তোমরা জানো তাহলে যত এইচটিএমএল আছে, যত সৃজনশীল প্রশ্ন আছে সব পারবে। যেমন এখানে আমরা 1 2 3 4 5 6 7টা ট্যাগ জানতে পারবো। ধরো আগামী ক্লাসে আবার আমি তোমাদেরকে 2টা একটা করে বাড়িয়ে দেবো। তো দেখো এই এইচটিএমএলটা আমরা এখন শুরু করি। উত্তর লিখে আমরা এখন এই এইচটিএমএলটা লিখবো। প্রথমে আমরা বেসিক ট্যাগ লিখবো। বেসিক ট্যাগ হচ্ছে কি দেখো, এইচটিএমএল, তারপর হচ্ছে হেড শুরু, হেড শুরুর পরে আমরা লিখবো টাইটেল, TITLE, টাইটেল শুরু। টাইটেল মানে হচ্ছে এই এইচটিএমএলটা আমরা একটা ডকুমেন্ট আকারে সেভ করব। তো যে কোনো নামে আমরা সেভ করতে পারি যদি আমাদের উল্লেখ করা না থাকে। ধর আমরা এই টেবিলটাকে টেবিল নামে সেভ করলাম, টেবিল নামে সেভ করলাম। তো টাইটেল এখন আমরা শেষ করে দেব। এটা হচ্ছে শুরু প্রতীক, এটা হচ্ছে শেষ প্রতীক। এইচটিএমএলে যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা জিনিসের শুরু আছে শেষ নাই, তাকে এমটি ট্যাগ বলে। এরপর আমরা এই টাইটেল যখন শেষ করব তখন আমাদের হেডের কাজ হয়ে যাবে। এখন আমরা হেড শেষ করব। হেড শেষ করার সাথে সাথে বডি শুরু হয়ে যাবে। বডি শুরু হওয়ার পরে আমরা ডিসপ্লেতে লক্ষ্য করব, অর্থাৎ প্রশ্নের উদ্দীপকে দেখব যে উদ্দীপকটা কীভাবে আছে। সেই উদ্দীপকটা তৈরি করার জন্য আমাদের এখন কি কি ট্যাগ ব্যবহার করা লাগবে সেটি আমরা করব। তো বডি পর্যন্ত তোমাদের লিখতে হবেই, এজন্য বলা হয় এই কয়টাকে বেসিক ট্যাগ। এখানে 4টি বেসিক ট্যাগ আছে। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটি আসে যে এই বেসিক ট্যাগ কয়টি, উত্তর করবে হচ্ছে বেসিক ট্যাগ 4টি। তো যাই হোক আমরা এখন এই এইচটিএমএলটা করতেছি। তো এই এইচটিএমএলটা করার ক্ষেত্রে আমরা এখন এই টেবিলটা তৈরি করব। তো টেবিলের উপরে আমরা দেখতেছি ক্যাপশন আছে, এইচএসসি রেজাল্ট। এই ক্যাপশনের নিচে আবার আন্ডারলাইন আছে। তো আমরা আগে ক্যাপশনের কাজ করব, তারপরে কিভাবে আন্ডারলাইন করতে সেটি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এই এইচটিএমএলটা যদি আমরা করি, আমরা দেখতেছি যে টেবিলের উপরে ক্যাপশন, অর্থাৎ টেবিলের কাজ পরে হবে, আগে ক্যাপশনের কাজ করতে হবে। ধরো আমরা ক্যাপশন লিখলাম। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভিন্নভাবে করতেছি। দেখো ক্যাপশন শুরু, আমি ধরো আন্ডারলাইন নাই, এখানে ধরো আন্ডারলাইন নাই, তাহলে আমরা কি করতাম, এইচএসসি রেজাল্ট ক্যাপশন আর শেষ করে দিতাম। ক্যাপশন শেষ যদি আন্ডারলাইন না থাকতো। কিন্তু এখন আন্ডারলাইন থাকাতে কি হবে, আন্ডারলাইন থাকাতে এই এইচএসসি রেজাল্টের আগে ইউ শুরু হবে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এইচএসসি রেজাল্টের পরেই ক্যাপশনের আগেই আবার ইউ শেষ হয়ে যাবে। অনেকে আছে ভুলক্রমে এইখানে শেষ না করে, এইখানে শেষ না করে ক্যাপশনের পরে গিয়ে শেষ করে, তাহলে কিন্তু হবে না। মানে ক্যাপশন শুরু হবে, ক্যাপশন আবার সবার শেষ হবে। অর্থাৎ এইচএসসি রেজাল্টের নিচে আন্ডারলাইন আছে, এজন্য এইচএসসি রেজাল্টের আগে আমরা শুরু করব ইউ, আবার এটা লেখার সাথে সাথে অর্থাৎ যে অংশটার নিচে আন্ডারলাইন থাকবে
সেই অংশটা লেখার সাথে সাথেই ইউ শেষ হয়ে যাবে, অর্থাৎ ইউর কাজ হচ্ছে আন্ডারলাইন। আমরা শেষ প্রতীকে ইউ ব্যবহার করলাম। তো আমাদের এখন ক্যাপশন এবং আন্ডারলাইনের কাজ হয়ে গেল। এখন আমরা টেবিলে হাত দিব। তো টেবিলের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টেবিল বর্ডার। তো আমরা প্রথমে টেবিল বর্ডার শুরু করব। টেবিল বর্ডার, শুধু টেবিল লিখলে হবে না, বর্ডারও লিখতে হবে, সমান সমান ডাবল ইনভার্ট কমা, এখানে অন পিক্সেল। এই পিক্সেলের কাজ আমি তোমাদের অ্যাপসের মাধ্যমে বোঝাবো। এখানে কেন অন লিখলাম, এখানে 1 2 3 4 5 কোনো বিষয় না, তুমি একটা লিখলেই হবে। শুধু এখানে যত বেশি সংখ্যা লিখবা তত এই দাগটা বেশি মোটা হবে, এটা এর কাজ হচ্ছে এটা। তো এখন টেবিল বর্ডার লেখার সাথে সাথে ধরো আমাদের এই টেবিল বর্ডারটা তৈরি হয়ে গেল। তো টেবিল বর্ডারের মধ্যে কি আছে, শাড়ি আছে। তো শাড়ি তৈরি করার জন্য কি প্রয়োজন, টিআর প্রয়োজন, টিআর প্রয়োজন। এখন আমরা এই টিআর লেখার সাথে সাথে এই শাড়িটা হয়ে গেল। দেখতেছি রোল জিপিএ আছে। তো রোল জিপিএ এটা হচ্ছে হেডিং, হেডিং লেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিএইচ, টিএইচ রোল, টিএইচ শেষ। এরপর আমরা রোলের পরে কি দেখতে পাচ্ছি, জিপিএ, এটাও হচ্ছে হেডিং। তো হেডিং লেখার জন্য আমাদের টিএইচ টেকটা ব্যবহার করা লাগবে, জিপিএ টিএইচ শেষ। আমাদের প্রথম সারি শেষ হয়ে গেল। তো প্রথম সারি শেষ হওয়ার সাথে সাথে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ হয়ে যাবে। আমরা জানি এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়ে যায়। ধরো আমাদের একটি ঘর হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সারিতে আবার যাব। যখনই সারি প্রয়োজন তখনই টিআর প্রয়োজন, কারণ টিআর কাজ হচ্ছে কি, সারি তৈরি করা। তো আমরা টিআর শুরু করে সারি তৈরি করব। এখন দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি যার রোল হচ্ছে 1, সে 5.00 পেয়েছে, এটি হচ্ছে তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের টিডি ট্যাগটা ব্যবহার করা লাগবে। আমরা এখন টিডি দিয়ে দ্বিতীয় লাইন সাজাবো, 01 টিডি শেষ। এরপর হচ্ছে 5.00 টিডি, 5.00 টিডি শেষ। আমাদের দেখো 01 মানে রোল এবং জিপিএ লেখার পরে এই ঘরের আর কোনো কাজ নেই। যদি থাকতো আমরা আবার লিখতাম, যেহেতু ঘর শেষ অর্থাৎ সারিটা শেষ হয়ে গেল, তখনই আমাদের টিআর শুরু হয়েছিল, এখন আবার টিআর শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ প্রতীকে আমরা টিআরটি লিখবো। তো আমাদের দুইটা সারি হয়ে গেল। এখন আমরা তৃতীয় নাম্বার সারিতে আবার যাব। যখনই সারি নিব তখনই আমাদের টিআর লাগবে। তো আমরা টিআর আবার শুরু করব, শুরু প্রতীকের মধ্যে টিআর দিব। তো এখন এই টিআরটা শুরু করার সাথে সাথে আমাদের এই 3 নাম্বার সারিটা হয়ে গেল। এখন 3 নাম্বার সারিতে আমরা দেখতে পাচ্ছি যার রোল 2, সে 4.50 পেয়েছে। তো 4.50 এবং একটু এটা সাজাবো হচ্ছে টিডি দিয়ে, কারণ এটা একটা তথ্য। যার রোল 2, সে 4.50 পেয়েছে। আমরা সাজাচ্ছি, দেখো টিডি 02 টিডি শেষ, অর্থাৎ টেবিল ডেটা, টিডি শুরু 4.50 টিডি শেষ। আমাদের এই ঘরের কাজ হয়ে গেল, আর কিছু নাই। এখন এই ঘর শেষ হয়ে যাবে, অর্থাৎ টিআর শেষ হয়ে যাবে, টিআর শেষ হয়ে যাবে। ধরো আমাদের খাতার জায়গা শেষ, আমি অন্য পেজে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এখন এই টেবিলে আর কোনো কাজ কিছু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ টেবিল শেষ হয়ে যাবে। তো দেখো এখানে টেবিল শুরু হয়েছিল, কিন্তু টেবিল কিন্তু আমরা এখনও শেষ করিনি, কারণ সম্পূর্ণ টেবিলের কাজ করে তারপর টেবিল শেষ করবো। এখন আমরা টেবিল শেষ করব। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা টেবিল শেষ করব তখন কিন্তু টেবিল বর্ডার লিখবো না, শুধু টেবিল শেষ করব। আমরা শেষ প্রতীকে টেবিলটি লিখব। আর টেবিল শেষ হয়ে গেল। তো এখন এই টেবিল শেষ করার পর আমরা দেখব এই টেবিলের নিচে কিছু লেখা আছে কিনা। যদি কিছু লেখা থাকতো সেটা আমরা এখন লিখতাম, যেহেতু কিছু নাই, তার মানে আমাদের এই উদ্দীপকের এই ডিসপ্লেটা পুরোটা, অর্থাৎ উদ্দীপকটার পুরোই কাজ হয়ে গেল। তো যখনই সম্পূর্ণ কাজ হয়ে যায় তখন বডি শেষ হয়ে যায়। বডি, আমরা শেষ প্রতীকে বডি লিখব। বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ, অর্থাৎ এইচটিএমএল হয়ে গেল। এই যে দেখো আমরা এইচটিএমএল শুরু করেছিলাম আর কোথাও শেষ করি নাই, অর্থাৎ প্রথমে এইচটিএমএল শুরু হবে আর সর্বশেষ গিয়ে এইচটিএমএল শেষ হবে। এখানে এইচটিএমএল আমরা শেষ করব, শেষ প্রতীকে এইচটিএমএল লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই এইচটিএমএলটা কিভাবে করে ফেললাম। অর্থাৎ বডি পর্যন্ত হচ্ছে বেসিক ট্যাগ, পরে হচ্ছে যেই ট্যাগগুলো ব্যবহার করছি, 7টি ট্যাগ ব্যবহার করছি। এই এইচটিএমএলটা তৈরি করার জন্য এই 7টি ট্যাগ প্রয়োজন হয়েছিল। তো আমি তোমাদের ধারাবাহিকভাবে এইচটিএমএল শিখিয়ে দেব। বলছি যে সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের কাজ যদি তুমি জানো, তাহলে যেভাবেই পরীক্ষায় এইচটিএমএল আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওতে তোমরা এই এইচটিএমএলটা শিখতে পারছো, মানে এই 7টি ট্যাগের কাজ ব্যবহার শিখতে পারছো। তোমরা নিজেরা বাসায় বসে বসে এরকম তৈরি করবে, টেবিল তৈরি করবে, টেবিল তৈরি করে নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। সরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।